আল্লামাহুল বায়ান। এখানে ছোট্ট করে একটা ট্যাবলেট দিই। আমার নাবিকে রসুলের একটা উপাধি হলো উম্মি। কি বলো? উম্মি। উম্মি উম্মি শব্দের অর্থ হলো রসুলুল্লাহ দুনিয়ায় কারোর কাছে লেখাপড়া শেখে। জোরে বলো। কিছু কিছু চুলকুনি মৌলবি এখন মার্কেটে বেরিয়েছে, তারা এই উম্মির মানে করে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রসুল মদিনার মাটিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে হাবিবের হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার বেনে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো পৃথিবীর শ্রেষ্ঠ দুষ্কৃতী ফারুকে আজম হয়ে যায়, যে রসুলের মেয়েকে বিয়ে করলে উসমান গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কার্রার হয়ে যায়। শুধু তাই নয়, যে নবী আল্লাহর আরশ আজিমে পা রাখলে আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সেই নবীর পাওয়ার আছে না নাই? জোরে বলে। আয়াব্বা আল্লাহর আসমানের নিচে খোদার জমিনের উপরে আমার নবীর সমতুল কেউ হবে? যে নবীর ওসিলায় আদমের মতো পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম মেসেঞ্জার, প্রথম নবী 350 বছর কাঁদার পরে যে মুস্তফা জানে রহমতের নাম না নিলে দোয়া কবুল হয় না, সে নবী আমার নবী, সে রসুল আপনার রসুল, সেই হাবিব গোটা দুনিয়াকে মানবতা শিখিয়েছেন, গোটা দুনিয়াকে প্রেম শিখিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, বাপের অধিকার দিয়েছেন, নারীর নারীত্ব দিয়েছেন, পুরুষদের অধিকার দিয়েছেন, মালিক এবং শ্রমিকের বিভাজন দূর করেছেন। আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আব্বা, এখানে ছোট্ট করে একটা ট্যাবলেট দিই। আমার নাবিকে রসুলের একটা উপাধি হলো উম্মি। কি বলো? উম্মি। উম্মি উম্মি শব্দের অর্থ হলো রসুলুল্লাহ দুনিয়ায় কারোর কাছে লেখাপড়া শেখে। জোরে বলো। কিছু কিছু চুলকুনি মৌলবি এখন মার্কেটে বেরিয়েছে, তারা এই উম্মির মানে করে
আনপড়, মানে লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নেই, অথচ দুনিয়ায় কারোর কাছে লেখাপড়া শেখেননি আর লেখাপড়া জানে না, আনপড়। দুটো ভাষা আসমান আর জমিনের পার্থক্য। আচ্ছা আপনারাই বলুন, যার শিক্ষক স্বয়ং আল্লাহ, যার পেটে 30 পারা কোরআন পেটে নয়, যার উপরে নাজিল হয়েছে, সে নবী নিরক্ষর হতে পারে? কথা বলে না। সে নবী অশিক্ষিত হতে পারে? আস্তাগফিরুল্লাহ। আমরা একটা হাফেজকে মূর্খ বলতে পারি? কথা বলে না। কেন? ওর সিনাই কি আছে? তোমার ইংরাজি MA পাস করুক, ওর দৌড় হলো কবর পর্যন্ত, আর নিচে ঢুকলি উদুম চালাবে। হোয়াট ইজ দিস? ফেরেশতাদের যখন জিজ্ঞেস কর, ফেরেশতারা ও স্বপ্নে গাল দিচ্ছে নাকি, শালা ঝাড় ঝাড়। হ্যাঁ না না, কবরে ইংরাজি চলবে? কথা বলে না। কিন্তু একজন হাফেজে কোরআন, এর দৌড় হলো খোদার জান্নাত পর্যন্ত। তাহলে হাফেজকে মূর্খ বলা যায় না। তাহলে একজন হাফেজ যার সিনাতে 30 পারা কোরআন আছে, তাকে যদি আনপড় না বলা যায়, যে নবীর উপরে গোটা কোরআন নাজিল হয়েছে, সেই নবী লেখাপড়া জানেন না, এটা কি করে বলা যায়? কথা বুঝছো না? বুঝছো না? যার শিক্ষক দুনিয়ার কোনো কলিমউদ্দিন সলিমউদ্দিন, এখনকার মাস্টাররা যদি ভালো ছাত্রী থাকে, সুযোগ বুঝে একবার চোখ মেরে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরম চরিত্রহীন মাস্টার আছে না নেই? কিন্তু যার মাস্টার, যার শিক্ষক স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলো না, সেই নবীর মতো মহামানব আমি আপনি পেয়েছি, আমাদের দাম বেড়েছে না কমেছে? এই জোরে বলো। কসম খোদার, দুনিয়ার কোন উম্মত অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না আমেনার লালের উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। সেই নবীর উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।